নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে পনিরের একটা নতুন রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি আবারও। রুটি পরোটার সঙ্গে কিংবা পোলাওয়ের সঙ্গে আপনারা এই রেসিপিটা পরিবেশন করতে পারেন। আফগানি পনিরের রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন এখানে আমি কড়াইতে সাদা তেল নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পনিরগুলো। তো আমি পনিরগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নেব। প্রত্যেকটা পনির আমি দিয়ে দিচ্ছি, এবার আমি এটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। অপর থেকে একটুখানি নুন ছড়িয়ে দিলাম, দিয়ে আমি এটা ভেজে নেব মোটামুটি 10 মিনিটের জন্য। হালকাভাবে কিন্তু ভেজে নিতে পারেন। ছুটির দিনে এই রেসিপিটা আপনারা বাড়িতে কিন্তু তৈরি করতে পারেন। তো এটা আমি এবার ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে এটা তুলে নিচ্ছি। ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি অনিয়ন পেস্ট, গার্লিক পেস্ট, গ্রিন চিলি পেস্ট, জিঞ্জার পেস্ট, আর দিচ্ছি করিয়েন্ডার লিভস পেস্ট। সমস্তটা একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব মশলাটা, যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হচ্ছে আর মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে না বেরোয়। তো ভালো করে এটা আমি কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পনিরের আপনারা অনেক রেসিপি আমার চ্যানেলে দেখেছেন, তো এই রেসিপিটা একটু নতুনত্ব আপনাদের সঙ্গে শেয়ার করছি। দিয়ে দিলাম এর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি একটা মশলা, আফগানি মশলা। তো এটা আমি 1 টিস্পুন মতন ব্যবহার করলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর পাশে থাকা বেল অপশনটা কিন্তু প্রেস করে দেবেন নতুন রেসিপি পেতে। তো আবারও এটা আমি ঢেকে দিচ্ছি। দেখুন কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। তো আমি এখানে ঘরে যেহেতু আমুল স্প্রে ছিল ইনস্ট্যান্ট, তো আমি সেটা ব্যবহার করছি। আপনারা চাইলে নর্মাল দুধও ব্যবহার করতে পারেন, আবার মালাই বা ফ্রেশ ক্রিম এখানে কিন্তু ইউজ করতে পারেন। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। দেখুন কালারটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। তো আমি আবারও এটা 10 মিনিটের জন্য কিন্তু ঢেকে দিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। দেখুন কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে দিচ্ছি। একদম কিন্তু রেস্টুরেন্টের মতো তৈরি করে নেব আমি আফগানি পনির মশলা। দিয়ে দিলাম এর মধ্যে কসুরি মেথি, মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কসুরি মেথিটা ক্রাশ করেও কিন্তু দিতে পারেন, ফ্লেভারটা অসাধারণ আসবে। আমি আবারও এটা 10 মিনিটের জন্য কষিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। মিশিয়ে দিচ্ছি। তো গ্যাসটা আমি বন্ধ করে দেবো আর 5 মিনিটের জন্য এটাকে ঢেকে গরম গরম সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেল আমার আফগানি পনির মশলার রেসিপি। তো অবশ্যই একবার বাড়িতে আপনারা ট্রাই করবেন। আশা করছি আপনাদের কিন্তু খেতে ভালো লাগবে। তো আবারও বলছি, আবার ট্রাই করুন আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানান কেমন লাগলো। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।